আমি যদি ভুল না করে থাকি, পাটোয়ারি ভাই বা বড় ভাই সিনা ভাই, প্রেস সচিব কি সরকার চালাচ্ছে নাকি, যে তার রেফারেন্সের আমার উত্তর দিতে হবে? এই বিতর্কিত প্রেস সচিবের প্রশ্ন নিয়ে আলোচনা করা আমার উচিত পার, কাজে ওই প্রসঙ্গে আলোচনা কিছু নাই। নির্বাচন হয়ে যাওয়ার পরে আইন অনুযায়ী যা হবে তাই হবে। আমি কয়েকটা মৌলিক কথা বলি। গণতন্ত্র তিনটা ডি, ডি ফর ঢাকা, ডি এর উপর নির্ভর করে: ডিসকাশন, ডিবেট এবং ডিসেন্ট, অর্থাৎ আলোচনা, বিতর্ক এবং দ্বিমত। শেখ হাসিনার আমলে বা তার আগে খালেদা জিয়ার আমলে, এরশাদের আমল তো স্বৈরাচারী বলছি আমরা, তারও আমলগুলোতে বাংলাদেশে কখনোই আমরা ডিসকাশন অর্থাৎ আলোচনা, সরকার পরিচালনা নিয়ে, রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনা এবং বিতর্ক আমরা করিনি, সরকার করতে দেয়নি। আর দ্বিমতের তো সুযোগই, এইটা আরো ওয়ার্স, মানে ক্রুড ফর্মে গেছে শেখ হাসিনার আমল। সেই তিনটার ক্ষেত্রে আমাদের অগ্রগতি কি? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, যে আমাদের কোন রাজনৈতিক দল বা আমাদের সমাজে বা আপনাদের মিডিয়াতে বা যারা এই যে বিভিন্ন দেশে বসে বসে পণ্ডিতি করে, তাদের কারো মধ্যে দ্বিমত শোনার অভ্যাস হয়েছে যে এই বক্তব্য আপনার সঠিক না, আমি 2 মিনিট যুক্তি দিতে চাই? তাই দেয় আমাদের দর্শকরাও। আজকে যদি আপনি দর্শক অ্যালাউ করতেন, আমাকে তো একদম দালাল, আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দালাল বলে টুয়াই দিত। আমার দালালের কোনো আপত্তি নেই, আমি আমার নিজের কাছে পরিষ্কার। এই কারণে সমাজের যে একটা মৌলিক রূপান্তরের পথে যাত্রা শুরু করার সুযোগ, রাইট আর রং, ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট থেকে পেয়েছিল। আমরাও, আমি আজকে কৃতজ্ঞতার চিত্তে আমি পাটোয়ারি ভাইয়ের কাছে, মানে আপনার মাধ্যমে কোটি কোটি দর্শকের সামনে আমার অবনত চিত্তে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সম্ভবত 18ই আগস্টে আপনার অথবা অন্য কোনো সরি টক শোতে পাটোয়ারি ভাই বলেছিল যে ইউনূস ব্যর্থ সরকার হবে, কারণ সমস্ত অযোগ্য লোকদের একটা সম্মিলন হয়েছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। আজকে আমার বলতে দ্বিধা নেই, আমি তখন মনে মনে খুব বিরক্ত হয়েছিলাম বড় ভাই পাটোয়ারি ভাইয়ের উপরে, যে পাটোয়ারি ভাই এত নেগেটিভ বলছে। আজকে আমার এটাই মনে হলো যে আমার পিতা যেটা বলেন সবসময়, যে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই বাবা, আসলে পাটোয়ারি ভাই, সিনা ভাইদের অভিজ্ঞতার মতো মানুষদের বারবার বক্তব্য শুনতে হবে। পাটোয়ারি ভাই যেটা বলেছে বা সিনা ভাই যেটা বলছে সেটাই ফ্যাক্ট। কখন কি হচ্ছে, এত দুর্বল, অযোগ্য এবং এত স্বার্থবাদী, স্বার্থলোভী সরকার কোন দলীয় সরকারও ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস 15 মাসে নিজে যত বেনিফিট নিয়েছে, তার প্রিয় লোকদের যা বেনিফিট দিয়েছে, এই উপদেষ্টারা যা করেছে, শেখ হাসিনার 15 বছর, বেগম জিয়ার 10 বছর, এরশাদের 9 বছর, জিয়াউর রহমান সাহেবের 4 বছর, 4.5 বছর, আর বঙ্গবন্ধুর আমল তো বঙ্গবন্ধু পার্সোনালি কোনো বেনিফিট নেন। কাজী সব আমলকে উনি 15 মাসে, 16 মাসে ম্লান করে দিয়ে, এইটা হচ্ছে জাতির সবচেয়ে বড় ত্যাগ। এবং এই এই সরকারের ব্যর্থতার মধ্যে আরেকটা ডেঞ্জারাস প্রপোজিশন হল হাসিনা। আপনার মানুষ বুঝে গেছে যে চোর হোক বাটপার হোক, রাজনৈতিক দলের নেতারাই মানুষকে কিছু দেয়। 100 টাকা নিলে অন্তত 30 টাকা দেয়। কিন্তু এই বুদ্ধিজীবী, ডক্টরেট ডিগ্রি সম্পন্ন, হার্ভার্ড গ্রাজুয়েট, অক্সফোর্ড গ্রাজুয়েট, কেমব্রিজ গ্রাজুয়েট, বিশ্বমানের খেলোয়াড়, এরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই করে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। না না, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই যে আওয়ামী লীগ আমলে যে এত ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট হলো, এত দুর্নীতিবাদ দুর্নীতি করলো সমাজের রন্ধে রন্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো সংবিধান সংশোধন লাগতো না? 111-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনেরা তো ঠিকই নিয়েছিল, প্রথম 1 বছর তারা যোগ্যভাবেই ছিল, পরে নিজেরা বিভ্রান্ত হলো, সেটা আলাদা কথা। ইউনূস সাহেব নিল না কেন? কেন একটা ব্যবসায়ী, একটা দুর্নীতিবাদ ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিল না? এখন তো যাওয়ার সময় এসে গেছে। কাজেই এই যে নীতি বাক্য, আজকে কোথায় এই যে সুশাসনের জন্য নাগরিক বদিউল আলম মজুমদার, কোথায় উনি? নির্বাচন স্বচ্ছ হচ্ছে? নির্বাচনে কালো টাকার ব্যবহার কমেছে? নির্বাচনে ধর্মের ব্যবহার বন্ধ হয়েছে? নির্বাচনে নারীকে অবমাননা বন্ধ হয়েছে?
কাজেই বাংলাদেশের মানুষ হতভাগা, আমি সহ, বা আমরাও দায়ী যে আমাদের এখানে যারা ভদ্রতার মুখোশ পরে থাকে, যারা অন্য সরকারের, রাজনৈতিক সরকারের সমালোচনা করে, তারা নিজেরা দায়িত্ব পালনে চূড়ান্তভাবে ব্যর্থ, নিজেদের স্বার্থ নিজেরা অর্জন করেছে। যিনি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবেরও তিনি ব্যক্তিগত সচিব হয়েছেন, সাবেক ব্যুরোক্র্যাট সচিব, গভর্নমেন্টের সচিব ছিলেন আব্দুল সাত্তার সাহেব। তিনি তো বলেছিলেন তার কাছে তথ্য প্রমাণ আছে এই সরকারের 8 জন উপদেষ্টা দুর্নীতি। আমি তো আশা করেছিলাম আপনাদের মিডিয়া, অন্যান্য অনলাইনে মিডিয়া যারা বাংলাদেশ সরকারের ধমকের মধ্যে থাকে না, আপনারা এগুলো নিয়ে একদিন টকশো করবেন, এই সরকার কি কি দুর্নীতি করলো। পরে সরকার চলে যাওয়ার পর তো বাংলাদেশের আওয়াজি বিদায়, মানে বিদায়ী সরকারের, পতিত সরকার বা পরাজিত সরকারের, তারা তো সম্পদের হিসাব দেয়নি, নির্দিষ্ট সম্পদের হিসাব তো তারা দেয়নি, একটা নির্দিষ্ট সময়ও ছিল সম্পদের হিসাব দেওয়ার। তারপরে লাল পাসপোর্টও জমা দিয়ে দিচ্ছে, এটা তাহলে কোন মুখে তার আরেকজনকে জ্ঞান দেয়? আমি আমি আমার শ্রদ্ধেয় তিনা ভাইয়ের সঙ্গে একমত যে আওয়ামী লীগ অনুতপ্ত হলে, দুঃখ প্রকাশ করলে, ক্ষমা চাইলে সেটার একটা, কিন্তু জাতির ট্র্যাজেডি হচ্ছে তিনা ভাই, অনুতপ্ত, ক্ষমা, দুঃখ প্রকাশের রাজনীতি তো আমাদের নাই। তাহলে তো প্রথম ধরতে হবে জামাতকে, যারা 71-এ গণহত্যায় সহায়তা করেছে, যারা বুদ্ধিজীবী হত্যার দায়, যাদের হাতে মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের দাগ, তাহলে তো তাদের রাজনীতিও বন্ধ করতে হবে। এই বাংলাদেশের মানুষ, এইটা একটা বড় অংশের মানুষ অবাক হয় যে যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হলো সেই দল নিষিদ্ধ ফর দ্য টাইম বিং, আর যে দল এই রাষ্ট্রের জন্মের বিরোধিতা এখনো করছে তাদের তরুণ ছেলে মেয়েদের দিয়ে, বীরশ্রেষ্ঠ মতিউরকে প্লেন হাইজ্যাকার বলছে, এটা তো আপনাদের, আমি বাদে আপনাদের তিনজনেরও তো রক্ত খলবলিয়ে করা উচিত। যে মতিউর পাকিস্তানের আরামের জীবন ত্যাগ করে একটা যুদ্ধ বিমান নিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেন, তাকে যে ক্যাপ্টেন মিনহাজ হত্যা করলো, আমাদের 22 বছরের ছেলে সেই মতিউরকে বলছে হাইজ্যাকার। এইটা নিয়ে তো হাসিনা আক্তার আপনার কয়েকটা টকশো করা দরকার, এটা নিয়ে তো তখন এটা তো আপনারা করছেন না। না, এটা নিয়ে তো তখন আমরা করেছি, এখন প্রতিবাদ। না, আমি এখন বলি, আপনার